ওম নমো ভগবতে সাইনাথায়। শ্রী সাইনাথকে আমার প্রণাম জানিয়ে আমি যাই বলতে চাইছি, আমার অনুভব, আমার অনুভূতি আমি শেয়ার করছি তোমাদের সবার সাথে। ভোর আজ 4:30টাতে ঘুমটা ভেঙে গেল। প্রায়ই ওই ব্রহ্ম মুহূর্তে আমার ঘুমটা ভেঙেই যায়। আর সকালবেলা অ্যালার্ম লাগানোর আগেই সাঁই আমাকে ডেকে তুলে দেন, এটা আমার বিশ্বাস। আর এটাই হয় জেনারেলি, 7 দিনে 5 দিন সাঁই আমাকে ডেকে তোলেন। আজ যেটা এক্সপিরিয়েন্স করলাম, কাল রাতেও অবধি সাঁইয়ের কথাই ভাবছিলাম। সাঁই ছাড়া খুব কমই অন্য কোনো কিছু ভাবি, কারণ আমি দেখেছি যে প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা বিষয়ে সাঁই ছাড়া আমি ইনকমপ্লিট, আমার কোনো কাজ ইনকমপ্লিট, আমার জীবন ব্যর্থ সাঁই ছাড়া। সাঁই আছেন বলেই সব কিছু খুব ভালোভাবে হচ্ছে। কখন থেকে স্বপ্নটা দেখেছি আমি জানি না। আর তোমরা যারা আমাকে জানো তারা জানো যে আমার কোনো স্বপ্নই স্বপ্ন থাকে না, সেটা কোথাও না কোথাও কিছু না কিছুভাবে সত্যি হয়ে যায়। দেখলাম সাদা আর সোনালি রঙের সিঁড়ি, প্রচুর সিঁড়ি, সাদা আর সোনালি রঙের কম্বিনেশন। এত সিঁড়ি যে মন্দিরটা অনেক উঁচুতে, সিঁড়ির নিচের থেকে দাঁড়িয়ে কিন্তু মন্দিরটা দেখা যাচ্ছে না। ওইটা সাঁইয়ের মন্দির। খুব লিমিটেড লোক ওখানে, মানে ওই মন্দিরে যাওয়াও খুব কষ্টের। এবার মাটির মধ্যে খুব সুন্দর সবুজ রঙের ঘাস বা গাছ হয়ে আছে ছোট ছোট, সেটা খুব অল্প দেখতে পেলাম। তারপরে সিঁড়িগুলো ভেঙে যখন ওপরে উঠছি, সিঁড়ি দিয়ে যখন ওপরে উঠছি, অনেকগুলো সিঁড়ি আমি কিন্তু উঠলাম। আমার বাঁ দিকের হাতে কোমরে একটা বাঁশের টোকরি, মানে ঝুড়ি, বাঁশের ঝুড়ি একটা। তার মধ্যে আমি ফুল টুল নেওয়ার চেষ্টা করব, যে মন্দিরে যখন আমি পৌঁছে যাব ওই ফুলগুলো দিয়ে মালা গেঁথে আমি পরাবো, বা ফুলগুলো আমি সাঁইকে দেব, এমনই আমার ইচ্ছা। ওই টুকরিতে আমি ফুলগুলো একসাথে করব। তখনও করে হয়তো সারিনি আমার স্বপ্নে। ইভেন আমার গায়ে যে কাপড়টা, আমি যে পোশাকটা পরে আছি, সেটা ওই সিঁড়ি আর মন্দিরেরই রং, সাদা আর গোল্ডেন কালার। একজন পুরুষ মানুষকে দেখতে পেয়েছি, কয়েকজন বাচ্চা, বললাম যে খুব লিমিটেড লোক ছিল ওখানে। সবাই খুব খুব প্রত্যেকের গায়ের থেকে মনে হচ্ছে জ্যোতি বেরোচ্ছে, রশ্মি বেরোচ্ছে। আর মন্দিরের চারপাশটা আকাশের মধ্যে মনে হলো, কিন্তু তারপরেও কিন্তু মানে এমন না যে মন্দিরের চারপাশে সাইডে সাইডে কিছু নেই, এমন না। মনে হচ্ছে যে চারপাশটাও যেন ভরে আছে, আরও কিছু আছে, আরও কিছু আছে, মানে এন্ডলেস একটা ফিলিং। আর মন্দিরের ওইখান থেকে জ্যোতি বা রশ্মি বা প্রকাশ, যেটাই বলো না কেন, সেটা বেরোচ্ছে দিনের আলোর মতো, হয়তো তার থেকেও অনেক বেশি উজ্জ্বল। আমি যখন সিঁড়ি দিয়ে উঠে উঠে একটা ধাপে গিয়ে যখন পৌঁছেছি, সেখানে মাঝখানে একটা কুণ্ড মতো তৈরি করা আছে। আর কুণ্ডটা খাম্বা খাম্বা আছে কুণ্ডোর চারদিকে, আবার কুণ্ডটার ওপরে ছাদও করা আছে। সেখান থেকে তোরণ ঝুলছে, তোরণগুলোর মধ্যে পাখি আছে, হাতি আছে, গণেশজির মূর্তি আছে, ছোট ছোট আইডলস আছে, এরকম আছে। তোরণগুলোর মধ্যে ওরকম ঘণ্টা আছে, আর একদম ভর্তি তোরণগুলো ওই কুণ্ডের চারদিকে। আমি গান গাইছি, আমি কিন্তু সিঁড়ি দিয়ে যখন উঠছি আমি কিন্তু সাঁইয়েরই গান গাইছি। গানটা ছিল সাইনাথ তেরে হাজারো আত, জিস জিস নি তেরা নাম লিয়া তু হো লিয়া উসকে সাথ। এই গানটা গাইতে গাইতেই আমি ওপরে উঠছি। যখন আমি সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ওই কুণ্ডটা পর্যন্ত পৌঁছেছি, তখন তার আগেই জাস্ট আমার গানের সাথে কিন্তু একটা মিউজিক বাজছিল কোথাও থেকে। ওই কুণ্ডটার ওখানে একটা পুরুষ মানুষ ছিল। তো সে দেখছে যে আমি গান গাইছি, আমার হাতের বাঁদিকে ওই বাঁশের টুকরিটা, মানে ঝুড়িটা আছেই আছে। সে কী করলো, কোথাও থেকে ওই মানে ব্যাকগ্রাউন্ডে যে একটা মিউজিক বাজছিল সেটা কিন্তু বন্ধ করে দিয়েছে।
কারণ কি, যে সে বা ওখানে উপস্থিত আর খুব কমই লোক, কিন্তু তারা আমি কি গান গাইছি আর আমি কিভাবে গানটা গাইতে যাচ্ছি সেটা শুনতে চাইছে, কারণ তাদের খুব ভালো লাগছে। আমি তোরণগুলো হাত দিয়ে সব ধরছি, তোরণগুলো ধরে ধরে কুণ্ডের চারপাশে ঘুরছি, আর আমি কিন্তু ওই উইদাউট মিউজিকও নিজের মনেই গান গেয়ে যাচ্ছি। সাইনাথ তেরে হাজারো হাত, জিস জিসনে তেরা নাম লিয়া, তু হো লিয়া উসকে সাথ। এটা দেখতে দেখতেই আমার ঘুমটা ভেঙে গেল 4:30টার সময়, যেটা মানে আমি ভাবিও নি। উঠে তখনও আমার এটাই মনে হচ্ছে যে আচ্ছা, এই কুণ্ডের মধ্যেই থেকে গেলাম, এতটুকু পথই মাত্র আমি আসতে পেরেছি, এখনও কত সিঁড়ি আমার বাকি, কত ধাপে, কত কুণ্ড আরও না জানি আছে, আরও কতটা ওপরে আমাকে চড়তে হবে সাইনের মন্দির পর্যন্ত পৌঁছাতে। কিন্তু যেই জায়গাটা আমি দেখেছি, ওই মন্দিরই কি শুধু, আমার তো মনে হলো ওটা সাই ধাম। যেমন শ্রী বিষ্ণুর গোলক ধাম, বৈকুণ্ঠ, শিব ঠাকুরের আমরা জানি যে কৈলাস পর্বত নাকি, এমন ব্রহ্মাদেবের ব্রহ্মলোক এরকম শুনেছি। আমার মনে হলো ওটা কিন্তু স্বর্গের চেয়েও খুব সুন্দর, খুব পবিত্র। আর মন্দিরটা শুধু মন্দির না সাইয়ের, আমার কাছে ওটা সাই ধাম, সাইয়ের মন্দির। সাইয়ের এক্সপিরিয়েন্স তো আরও খুব সুন্দর হয়। হয়তো একটা সিঁড়ি পৌঁছেছি সাইয়ের ভক্তিতে, হতে পারে সেটার ইন্ডিকেশনের জন্য আজকে এমন একটা স্বপ্ন সাই দেখালেন। এরপরে সাই কী দেখাবেন, কিভাবে দেখাবেন, তার জন্য আবার অপেক্ষা করে থাকব। সাই আছেন বলেই সব সম্ভব হচ্ছে, সব কিছু এত সুন্দরভাবে হচ্ছে, সব কিছু অলরেডি সলভড, অলরেডি অ্যারেঞ্জড। আমরাই বেশি চিন্তা করি সব জিনিস নিয়ে, কিন্তু ঈশ্বর আমাদের যেহেতু সব কিছু জানেন, পরব্রহ্ম সাই, উনি যেহেতু সমস্ত কিছুর ঊর্ধ্বে, উনি আমাদের দায়িত্ব নিয়েই আছেন, আমাদেরকে উনিই পাঠিয়েছেন। সুতরাং আমরা নিজেদের চিন্তা করে কি করব? উনি যখন আমার ভার নিয়ে আছেন, দায়িত্ব নিয়ে আছেন, তখন আমি শুধু আনন্দেই থাকব। আমি মানে আমরা, যারা আমরা ঈশ্বরের সান্নিধ্যে থাকি, সাইয়ের সান্নিধ্যে থাকি, আমি তো সাইকেই আমার ঈশ্বর মনে করি। তোমরা যে যাকেই মানো না কেন, ইট কাঠ পাথর যাকে যেভাবেই মানো না কেন, তার মধ্যেই কিন্তু মানে কিছু একটা আছে, অন্তত সুপ্রিম পাওয়ার তো একটা আছে, নাম তার যাই হোক না কেন। সবকা মালিক এক। সাইয়ের এই শিক্ষাটার উপরে আর কিছু হয় কি না আমি জানি না কতটুকু কি বলে বোঝাতে পারলাম। তবে আজকের এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করলাম, আমার খুব ভালো লাগছে। সবার উন্নতি, সার্বিক উন্নতি, সমাজের উন্নতি, সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল, সবার জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ সাই। सबका मालिक एक। ओम नमो भगवते श्री साईनाथाय।